আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি থাকছে অসম্ভব মজার ফুড কাস্টার্ড। তবে এই কাস্টার্ডটা একটু ভিন্নভাবে বানিয়ে দেখাবো, যেটা খেতে হবে আরও অনেক বেশি মজার। ইফতার আয়োজনে এরকম ঠান্ডা ঠান্ডা এক বাটির ডেজার্ট আইটেম থাকলে বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। তো প্লিজ রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিও দেখার শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। প্রথমে একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ দুধ। চেষ্টা করবে রেসিপিটা তৈরি করার জন্য ফুল ক্রিম দুধ ব্যবহার করতে, এতে করে ডেজার্টের টেস্ট অনেক বেশি ভালো আসে। দুধটা 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে মিষ্টির জন্য অ্যাড করে দিলাম 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। চিনি অ্যাড করার পর দুধটাকে আরও 2 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এদিকে একটা পাত্রের মধ্যে হাফ বাটি পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। তোমাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে তোমরা এই পর্যায়ে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবে। তবে অবশ্যই ঠান্ডা পানি বা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা অ্যাড করবে, তা না হলে এটা দলা পেকে যাবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমরা দুধের মধ্যে এটা অ্যাড করে দেব। আর এই পর্যায়ে অবশ্যই চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছ কাস্টার্ড পাউডার অ্যাড করার সাথে সাথেই দুধটা ঘন হতে শুরু করেছে, তাই এখানে আর কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না। অনবরত নেড়েচেড়ে দুধটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কাস্টার্ড ক্রিমটা একদম রেডি। আর ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এইভাবে কিন্তু ক্রিমটা বানিয়ে নেবে। এর থেকে বেশি পাতলা করবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর যখন আমরা এখানে ফ্রুট অ্যাড করব, এটা কিন্তু তখন অনেকটাই পাতলা হয়ে যাবে। ঠিক আছে, তাই এইরকম ঘনত্বের কাস্টার্ড ক্রিমটা বানিয়ে নেবে। এবার এই ক্রিমটা বোলের মধ্যে নামিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব। আর অবশ্যই এভাবে একটু নাড়াচাড়া করে ক্রিমটা ঠান্ডা করে নিতে হবে, তা না হলে গরম অবস্থায় এটাকে এইভাবেই রেখে দিলে দেখবে ওপর থেকে সর পড়ে যাবে, সেক্ষেত্রে কাস্টার্ড ক্রিমটা খেতে ভালো লাগবে না। এদিকে একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এই সাবুদানা সেদ্ধ করার জন্য চেষ্টা করবে একটু বেশি পরিমাণের পানি ব্যবহার করতে, এতে করে সাবুদানাগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না। চুলার ফ্লেম মিডিয়াম হাইয়ে রেখে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। সাবুদানা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে দেখবে এটা একদম স্বচ্ছ কাচের বলের মতো লাগবে। চুলোর ফ্লেম অফ করে সাথে সাথেই সাবুদানার পানিটা একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে ঝরিয়ে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নিতে হবে। এতে করে দেখবে সাবুদানাগুলো একদম ঝরঝরে থাকবে, একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। আর দেখতেই পাচ্ছ একদম কিন্তু কাচের বলের মতো লাগছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে আমরা কাস্টার্ড ক্রিমটা প্রথমেই বানিয়ে রেখেছিলাম, এটা 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবারে ডেজার্টের টেস্ট আরও কয়েক গুণ বাড়ানোর জন্য অ্যাড করছি আমুলের ফ্রেশ ক্রিম। আর এই ফ্রেশ ক্রিম ব্যবহার করার জন্য কাস্টার্ড ক্রিমটা হবে অনেক বেশি ঘন আর ক্রিমি। ডেজার্টটা খেতেও ভীষণ টেস্টি হবে। একবার এভাবে বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে তোমাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধ জাল দেওয়ার সময় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করবে, তাতেও ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এই ক্রিমটা 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে সেদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু সেমাই। এই সেমাইগুলো আমি রেড ফুড কালার আর গ্রিন ফুড কালার দিয়ে সেদ্ধ করে খুব ভালোভাবে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তবে এই কালারটা টোটালি অপশনাল, ইচ্ছা গেলে তোমরা স্কিপ করতে পারো, শুধুমাত্র দেখতে সুন্দরের জন্য আমি কালার অ্যাড করেছি। এবার এই সমস্ত কিছু ক্রিমের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চাইলে তোমরা এখানে সেমাইটা স্কিপ করতে পারো, শুধুমাত্র সাবুদানা দিয়েও ডেজার্টটা তৈরি করতে পারবে। আর যেহেতু ফুড কাস্টার্ড বানাচ্ছি তার জন্য ফল তো লাগবেই। আমি আমার পছন্দ মতো কিছু ফল একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপেল নিয়েছি, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর নিয়েছি, আর নিয়েছি 2টো কলা, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ বেদানা। ফলের পরিমাণ নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারো, তবে টক জাতীয় ফলটা স্কিপ করবে। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখো ফলগুলো ক্রিমের মধ্যে খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে। এই ডেজার্টটা খুব বেশি লিকুইড হলে খেতে ভালো লাগবে না। এবার এই ডেজার্টটা 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।